গুড মর্নিং সোনা মায়ের ভক্তরা, সকলে কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। সকাল সকাল সমস্ত বাসি কাজ সেরে স্নান সেরে ছাদ বাগান থেকে ফুল তুলে নিয়ে সোজা চলে এসেছি ঠাকুর ঘরে। আজ হচ্ছে মঙ্গলবার, সোনা মাকে স্নান দেবো, সকলেই জানো। তো চলো সোনা মায়ের একে একে সমস্ত গয়নাগুলো খুলে নিয়ে সুন্দর করে স্নানের বস্ত্র পরিয়ে দিয়েছি। তারপরে ঘি মধু একদম সুন্দর করে মাকে মাখিয়ে দিলাম। হাতে নিয়ে নিলাম একটু গন্ধ তেল, মায়ের মাথায় মাখিয়ে দিলাম সুন্দর করে। মাখানোর পরে তারপরে মাকে একদম দুধ গঙ্গাজল ফুল দিয়ে স্নান দিয়ে দিলাম। এরপরে তো তোমরা জানো মায়ের জন্য আরও একটা স্নানের জল রেডি করা হয়, সেই জলটা হচ্ছে গঙ্গা জল, অগুরু, গোলাপ জল, ফুল মিলিয়ে এই জলটা দিয়েই মাকে স্নান দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ মাকে সুন্দর করে স্নান করিয়ে দিলাম। আর তোমরা তো সবই জানো, তোমাদেরকে সব ভিডিও সব সময় ছাড়ি। তো চলো মাকে স্নানের পরে সুন্দর করে শুকনো করে আমি একদম মুছিয়ে নেব। নিয়ে আজকে জানো তো মায়ের জন্য একদম নামিয়ে নিয়েছি 12 হাতের শাড়ি। তো চলো একদম পুরো এই 12 হাতের শাড়িটা মাকে আমি পরাবো। তো দেখতে পাচ্ছ সুন্দর করে পরিয়ে দিয়েছি আর মায়ের একে একে সমস্ত গয়নাগুলো পরিয়ে দিলাম। তো অতি অবশ্য একদিন 12 হাতের শাড়ি কীভাবে পরাই তোমাদেরকে অবশ্য একটা ভিডিও পুরো দেব। তো চলো মাকে একে একে সমস্ত সুন্দর করে সাজিয়ে হাতে খড়গ আর এক হাতে চাঁদমালা সুন্দর করে টিপ পরিয়ে দিলাম, টিকলি পরিয়ে দিয়েছি। মাকে সুন্দর দেখে একটা গাঁদা ফুলের মালা পরিয়ে দিলাম। তারপরে মায়ের জন্য দেখো একটা পদ্ম সুন্দর করে একদম রেডি করে নিয়ে মায়ের সামনে দিয়ে দিলাম। দেওয়ার পরে মায়ের মুকুটটা মাথায় পরিয়ে দিলাম, মায়ের সামনে একটা জবা ফুল দিলাম, মায়ের কানে দুপাশে দুলের মতন করে একদম দুটো জবা ফুল দিয়েছি। ভীষণ সুন্দর লাগছে। তো আজকের সাজটা কেমন হলো অতি অবশ্য কমেন্টে জানাতে একদম ভুলবে না। তারপরে আমি বাবা লোকনাথকে নামিয়ে নিয়েছি। অনেক ভক্তরাই বলে তুমি বাবা লোকনাথের শানটা দেখাও না। আসলে এত ভিডিও বড় হয়ে যায়, তাই বাবা লোকনাথের শানটা দেখানো হয় না। আজকের একটু ছোট ছোট করেই চলো সুন্দর করে সবার ভিডিওটাই তোমাদেরকে দেখাচ্ছি। বাবা লোকনাথকে সুন্দর করে একদম ঘি মধু মাখিয়ে বাবাকে শান দিয়ে দিয়েছি। আর জানো তো এই বাবা কিন্তু একদম এক পাথর দিয়েই তৈরি বাবা। তো চলো বাবাকে সুন্দর করে অগুরু গোলাপ জল ফুল মিলিয়ে সুন্দর করে বাবা লোকনাথকে আবারও একটা শান দিয়ে দেবো। আর দেওয়ার পরে তোমরা তো জানোই বাবা লোকনাথকে একদম শুকনো করে আমি মুছিয়ে নিতে হবে। আর দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। তো অনেক ভক্ত বলেছে বাবা লোকনাথের চোখের রেফেগুলো উঠে গেছে, তো অবশ্য আমি আবার অঙ্গরাগ করব। তো ভীষণ সুন্দর লাগছে। তো চলো বাবা লোকনাথকে সুন্দর করে সাদা একটা ধুতি পরিয়ে দিলাম, তারপরে একটু চন্দন দিয়ে সুন্দর করে বাবাকে একটু সাজিয়ে দিলাম। আমি যেরকমভাবে সেবা করতে পারি সেইভাবেই সেবা করি। তো চলো এবার বাবা লোকনাথের সামনে একটু বেলপাতা দিয়ে দিলাম একটা, আর একটু ফুল দিয়ে দিলাম, চন্দনে লাগিয়েই দিয়েছি, আর চরণেও একটা ফুল দিয়ে দিলাম, দিয়ে একটা ছোট্ট দেখে একটা রজনীর মালা পরিয়ে দিলাম। তো বাবা লোকনাথের সেবাটা কেমন লাগলো অতি অবশ্য জানিও। বাবা লোকনাথকে শুধু শানটাই এখানে তোমাদেরকে দেখিয়েছি, এরপরে তো ভোগ দেবই। তো চলো এইবারে আমি বজরংবলীকে নাবিয়ে নেব। নাবিয়ে নিয়েছি সুন্দর করে একদম। এবারে আমি বজরংবলীর হার, তারপরে হচ্ছে ধুতি সুন্দর করে খুলে নেব, নিয়ে সুন্দর করে একদম ঘি মধু আমি মাখিয়ে নেবার পরে তোমরা তো জানোই বজরংবলীকেও সেই দুধ দিয়েই স্নান করাবো। চলো একদম দুধ রেডি করেই রাখা থাকে, সেই দুধ দিয়ে সুন্দর করে স্নান করিয়ে দিলাম। আর তারপরে একদম অগুরু গোলাপ জল ফুল মিলিয়ে গঙ্গা জল মিলিয়ে সুন্দর করে বজরংবলীকে আবারও স্নান দিয়ে দিলাম। দেওয়ার পরে সুন্দর করে বজরংবলীকে একদম মুছিয়ে নেবো শুকনো করে। আর তোমরা তো জানো পেতলের জিনিস শুকনো করে মুছলে কিন্তু ভালো একদম চকচকে থাকে। আর এইগুলো তো হচ্ছে সব ঠাকুর বলো, কত সব ঠাকুরই বেশিরভাগ পেতলের কিন্তু। তো ভীষণ সুন্দর লাগছে। তো চলো সবুজ কালারের ধুতি পরে বসিয়ে দিয়েছি, আর একটা জবা ফুলের মালা পরিয়ে দিলাম। চরণে দিয়ে দিলাম একটা ছাদ বাগানের জবা ফুল, একটা গাঁদা ফুল আর করবী ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিলাম। বজরংবলীকে অরেঞ্জ কালারের যে সিঁদুর হয় সেই সিঁদুরের টিপ পরিয়ে দিলাম সুন্দর করে। আমার ভীষণ ভালো লাগে এই টিপটা পরতে, জানো তো। তো চলো সুন্দর করে আজকে তো লাড্ডু পাইনি, বাতাসা শশা দিলাম, কলাও পাইনি জানো তো। তো চলো সুন্দর করে একদম মোমবাতি দিয়ে আরতি করে নিলাম। নেবার পরে তারপরে তোমরা তো জানো ধুনো ধূপ দিয়ে আরতি করে নেবার পরে তোমরা তো জানোই তারপরে হচ্ছে সোনা মায়েরও সেবা বাকি আছে। সোনা মাকে তো রেডি করে বসিয়েছি, এবার সকলকে কিন্তু আমি ভোগ দেবো। তো বজরংবলীর সেবাটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্য কিন্তু একদম কমেন্টে জানাতে ভুলবে না, কারণ তোমাদের কাছে কিন্তু প্রত্যেকটা ভিডিও আমি ছাড়ি। তো আমি অনেক আশায় থাকি যে তোমরা অবশ্য কমেন্ট করবে। তো ভালো ভালো কমেন্ট করো, আর ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য অতি অবশ্য একদম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে দেখবে তোমরা খুব ভালো ভালো ভিডিও পাবে। তো চলো সকলকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি, সকলের চরণে চরণে একদম ফুল দিয়ে দিয়েছি। বলে না
ভগবানকে চরণে একটা ফুল দিলেই ভগবান কিন্তু সন্তুষ্ট। তো দেখতে পাচ্ছ সবার ভোগের থালা সুন্দর করে সাজিয়ে নিচ্ছি, আর সাথে হচ্ছে জল। তো চলো সোনামাকেও আমি ভোগটা দিয়ে দিলাম, বাতাসা আর শশাই দিতে পেরেছি, কারণ প্রচুর একটু মানে অসুবিধা হয়ে যাচ্ছে যে ফুল বৌদি না আসলে না আমার সব যেন ঘেটে গেছে কেমন যেন। ফুল বৌদি যেই আসা শুরু হয়ে যাবে দেখবে আমি যেমন ফুলও আর তেমন ফলও সবই চলে আসবে। তো চলো সুন্দর করে এবারে আমি প্রদীপটা জ্বালিয়ে নেবো, নিয়ে এই প্রদীপ দিয়ে সোনামাকে আমি আরতি করে নেবো। দেখতেই পাচ্ছ সুন্দর করে সোনামাকে একদম আরতি করে নিলাম প্রদীপ দিয়ে। আর তারপরে অবশ্য ধূপ আর মোমবাতি জ্বালবো, কারণ এই প্রদীপটা শুধু মঙ্গলবার হচ্ছে সোনামায়ের জন্য জ্বালি। আর এদিকে দেখো সুন্দর করে ধূপ মোমবাতি আবারও জ্বালিয়ে নিয়েছি। আর এবারে এই ধূপ মোমবাতি দিয়ে সোনামাকে তো আরতি করবো, তারপরে সকল দেবতাকে সুন্দর করে আমি আরতি করে নেব, কারণ ধূপ আর মোমবাতিটা হচ্ছে সকল দেবতার জন্যই জ্বালাই, তাই তারপরে আমি সুন্দর করে আরতিও করে নিলাম। আর এইদিকে দেখতে পাচ্ছ একদম ধুনোটাও জ্বালিয়ে নিয়েছি, আর এই ধুনোটা দিয়েও সুন্দর করে একদম মাকে তো আরতি করেই নিব, সকলকে আরতি করে নেব। আর এখন না মানে মঙ্গলবার প্রতি মঙ্গলবার করে মঙ্গলচণ্ডীর কিন্তু মানে পুজো চলছে, তো মা সোনামাকেও পুজো করলে সেই মঙ্গলচণ্ডীরই পুজো হয়ে যাচ্ছে। তো চলো সবাই মিলে একবার বলো জয় মা মঙ্গলচণ্ডীর জয়, জয় আনন্দময়ী সোনামায়ের জয়। তো চলো এইবারে শঙ্খ কাশি ঘণ্টা একদম সুন্দর করে বাজিয়ে দেবো। জয় ছোট সোনা মায়ের জয়, জয় আনন্দময়ী সোনা মায়ের জয়, জয় মিষ্টি মায়ের জয়, জয় মা মাগো সকলকে ভালো রেখো সুস্থ রেখো। আজকে দেখো সেবাটা এখানে করে নিয়েছি, আর আজ সোনামাকে একদম সত্যিই রাজরাজেশ্বরী লাগছে। তো চলো আমি জানি তোমাদের এই ভিডিওটা খুব খুব ভালো লাগবে, কারণ সোনামাকে সত্যিই অপূর্ব লাগছে, তাই না? রোজ তো সুন্দর লাগে, তো মায়ের তো মানে কি বলবো রোজ রোজ এক রকম সাজ দেখতে লাগে, তাই না বলো? তো চলো আজকের এই মঙ্গলবারের সাজটা এটাই। দেখতে পাচ্ছ মাকে পুরো কিন্তু আমি একটা পুরো 12 হাতের শাড়ি পুরো সোনামাকে পরিয়েছি। তুমি বুঝতে পারছো ছোটো সোনামা কতটা ছোট, কিন্তু আমি 12 হাতের শাড়ি পুরোটাই সোনামাকে পরিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে। তো চলো সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো। অবশ্য বড় সোনা মায়েরও এখনও সেবা বাকি আছে, চলো মন্দিরের সেবাটাও সেরে নেবো। আর সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো। ওই রোজকার মতন বলবো, যারা যারা এখনো পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করোনি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, কারণ ভালো ভালো ভিডিও দেখতে হলে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। সকলে ভালো থেকো সুস্থ থেকো। তো চলো একদম বড় সোনা মাকেও সেবা করে নিই। দেখছো মায়ের দিক দিয়ে চোখ ফেরাতেই পারবে না, একদম গ্যারেন্টি। আজকে আমি একদম গ্যারেন্টি দেবো যে মায়ের দিক দিয়ে চোখই ফেরাতে পারবে না, রোজ রোজই মাকে খুব সুন্দর লাগে। জয় আনন্দময়ী সোনামায়ের জয়। একদম চলে আসলাম মন্দিরে, এসেই মাত্র সোনামাকে আগে আমি গাঁদার মালাটা পরিয়ে দিলাম, আর সাথে একটা ছাদ বাগানের ফুল একদম সুন্দর করে লাগিয়ে দিয়েছি। আর এদিকে দেখো ভোলে বাবাকেও কিন্তু একদম ওই রকমই গাঁদার মালা একটা পরিয়ে দিয়েছি, আর একদম সুন্দর করে মাথায় সাদা জবা দিয়েছি। আর দেখো সোনামায়ের হাতে একটা কি সুন্দর একটা জবা দিয়েছি। আর ছাদ বাগানে প্রচুর কিন্তু জবা ফুল হয়, তাই না? আর অনেক রকমের জবা ফুল আছে। তো চলো সুন্দর করে সকলের চরণ চরণে একটু করে ফুল দিলে জানো তো মা সন্তুষ্ট, বাবাও সন্তুষ্ট। আর এই যে তোমাদেরকে বলেছিলাম লঙ্কা জবা হলেই কিন্তু তারা মায়ের চরণে দিয়ে দিই। তো চলো সুন্দর করে একদম সাজিয়ে নিয়েছি। এবারে আমি অবশ্য সোনামাকে
ভোগটা দিয়ে দেবো। আর আজকের ভোগে দেখো শশা আর বাতাসা দিয়েছি, তোমরা তো জানোই। আর একবারে প্রদীপটা সুন্দর করে জ্বালিয়ে নিলাম। আজ মঙ্গলবার তোমরা জানোই। চলো সুন্দর করে সোনামাকে আমি একদম আরতি করে নিলাম। আর তারপরে আমি ধূপটাও জ্বালিয়ে নেবো। আর এই প্রদীপ কিন্তু সকলকেই আমি সুন্দর করে একদম আরতি করে নিই, কারণ মন্দিরে এই একটা প্রদীপ জ্বাললেই যথেষ্ট, তাই না? আর এদিকে মা গঙ্গাকেও সুন্দর করে আরতি করে নিলাম। আর চলো ধূপটা জ্বালিয়ে একদম সুন্দর করে সোনামাকেও সুন্দর করে আরতি করে নিলাম। বাবাকে আরতি করলাম, রামকৃষ্ণদেব সারদাময়ী মানে মায়ের বাবা মাকে সকলকে সুন্দর করে আরতি করে নিয়েছি। আর ধুনো জ্বালিয়ে সুন্দর করে একদম সকলকে আরতি করলাম। তোমরা তো জানো আমার সোনামা ধুনো কতটা ভালোবাসে। তো চলো সুন্দর করে তো সেবা আমি এদিকে করে নিয়েছি। আর তারপরে তোমরা জানোই শঙ্খ, কাশি, ঘণ্টা, তারপরে হচ্ছে মায়ের এই যে মন্দিরে কি আছে বলো তো, অটোমেটিক ঢাক। চলো বাজিয়ে দেবো। সৌমেন চ্যাটার্জি, কাশ্যপ গোত্র, সোনামায়ের চরণে ফুল দিয়ে দিলাম, খুব ভালো থেকো, সুস্থ থেকো। নিবাস অধিকারী, কাশ্যপ গোত্র, সোনামায়ের চরণে ফুল দিয়ে দিলাম, খুব ভালো থেকো, সুস্থ থেকো। অরিজিৎ গাঙ্গুলি, সোনামায়ের চরণে ফুল দিয়ে দিলাম, খুব ভালো থেকো, সুস্থ থেকো। অদিতি গাঙ্গুলি, সোনামায়ের চরণে ফুল দিয়ে দিলাম, শ্রাবণ্য গোত্র, খুব ভালো থেকো, সুস্থ থেকো। সাগ্নিক দাস, আলোদশী গোত্র, সোনামায়ের চরণে ফুল দিয়ে দিলাম, খুব ভালো থেকো, সুস্থ থেকো। তোমার যেন পা একদম সুস্থ হয়ে যায়, তুমি খুব ভালো থেকো, সুস্থ থাকো। সোনামায়ের মন্দিরে অবশ্য সুস্থ হয়ে গেলে এসো। বিধান কর্মকার, অর্ণব কর্মকার, আলমান গোত্র, সোনামায়ের চরণে ফুল দিয়ে দিলাম, খুব ভালো থেকো, সুস্থ থেকো। তোমার মনস্কামনা যেন পূর্ণ হয়। যতটুকু ফুল ছিল সোনামায়ের চরণে ফুল দিয়েছি ভক্তদের নামে। আর অবশ্য সোনামায়ের চরণে আমি খাতাটা একটু ঠেকিয়ে নেবো, কারণ এই খাতার মধ্যে প্রচুর ভক্তের নাম আছে। সকল ভক্ত যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে। জয় আনন্দময়ী সোনামায়ের জয়। অবশ্য মুখে রাখো, খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সব সময় মায়ের নাম জপ করো, দেখো অবশ্য ভালো হবেই হবে। চলো সোনামাকে এবার আমি ভোগটা খাইয়ে দেবো। জয় মা, মাগো ভোগ গ্রহণ করো মা, ভোগ গ্রহণ করো মা, তুমি সেবা করলে সকলে সেবা। জয় মা, মাগো ভোগ গ্রহণ করো মা, ভোগ গ্রহণ করো মা, তুমি সেবা করলে সকলে সেবা পাবে। একটু জল খাইয়ে দেবো। জয় মা, মাগো জল গ্রহণ করো মা, জল গ্রহণ করো মা, তুমি সেবা করলে সকলে সেবা পাবে। সোনা মায়ের মুখটা ধুয়ে দিলাম। সকলে অতি অবশ্য খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্য চ্যানেলটির পাশে থেকো। জয় আনন্দময়ী সোনা মায়ের জয়। টাটা সবাই।